নাও আমাদের নেক্সট স্টেটমেন্ট রয়েছে সুইচ স্টেটমেন্ট। আচ্ছা, সুইচ স্টেটমেন্ট কি? আমরা ইফ, এলস, এলস ইফ স্টেটমেন্ট অলরেডি কভার আপ করে এসেছি। এখন আমরা এসেছি জাভাস্ক্রিপ্টে সুইচ স্টেটমেন্টের উপরে ফোকাস করব। সুইচ স্টেটমেন্ট কি? সবার প্রথম থিওরি পড়ে নিই। The switch statement offer a cleaner alternative to multiple if else statement. এই যে আমরা এর আগের বারে if else statement এক্সাম্পল দেখলাম এর আগের ভিডিওতে, তো সেই কথাই বলছে, এটা এক কথায় অল্টারনেটিভ রয়েছে if else স্টেটমেন্টের। when dealing with numerous condition, it evaluate a single expression and execute the corresponding case block, making your code more organized and easier to read. নাও আমরা যদি আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই যে কি বলতে চেয়েছে এখানে, সুইচ স্টেটমেন্ট এক কথায় ইফ এলস স্টেটমেন্টের অল্টারনেটিভ ওয়েতেই আমরা ইউজ করি, কিন্তু ইফ এলস স্টেটমেন্টের থেকে সুইচ স্টেটমেন্ট তাড়াতাড়ি রান হয়। এবার কেন রান হয় তার কারণ আমি আগের কোড এক্সাম্পলটা তোমাদের শো আপ করছি। দেখো, স্টেটমেন্ট কি হচ্ছে, যখন আমরা এলস ইফ স্টেটমেন্ট রান করাই তখন কি হয়, সবার প্রথম ইফ পুরো কন্ডিশন ও চেক করতে হয়, তারপরেই ও আসে এলস ইফে। এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখনও আসে এলস ইফে। এবার প্রত্যেকটা এলস ইফ ব্লক চেক করতে করতে ওর একটা টাইম লাগে না, তার কারণ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক একটা আলাদা ব্লক রয়েছে। এই ব্লকগুলোর মধ্যে যেটা কেবলমাত্র ট্রু হবে ও সেটাকেই প্রিন্ট আউট করতে থাকবে। সাপোজ আমাদের এটা 22 না হয়ে 90, মানে 92 করছি এখন, কিন্তু 92 না হয়ে এখানে এরকম ধরো 1000টা গ্রেড রয়েছে, ঠিক আছে? এবার এই 1000টা গ্রেড রয়েছে, তো 1000টা গ্রেডের ক্ষেত্রে এ কি করবে, ইফ এলস স্টেটমেন্ট যদি ইউজ করি তাহলে প্রচুর টাইম লাগবে একজনের। সাপোজ একজন পেয়েছে মানে 1000-এর মধ্যে হয়তো কেউ পেয়েছে অনেক নিচের দিকে এসেছে, ও হয়তো পেয়েছে 300, তো ওকে তার আগে বাকি 700টা স্টেটমেন্ট চেক করতে হচ্ছে, তারপরে ও ফিরে আসছে 299 বা 301 বা 300 নম্বরের, বা সামহাউ 302, যে নাম্বারেই হোক, ও অতগুলো চেক করার পর ও এই স্টেটমেন্টে আসছে। প্রত্যেকটা ব্লক স্কোপ প্রত্যেকটাতে একটা আলাদা আলাদা করে টাইম লাগছে। আমরা পরে ধীরে ধীরে বুঝতে পারবো, যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন বুঝতে পারবো যে জাভাস্ক্রিপ্টে বলো বা যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজই বলো, আমাদের টাইম, অর্থাৎ টাইম স্ট্যাম্পটা কতটা জরুরি। আমরা এত টাইম দিতে পারি না। যখন একজন ইউজার আসবে, ইউজার সাপোজ আমি তোমাদেরকে এলিয়ের ওয়ার্ল্ডের এক্সাম্পলেই বলছি। ধরো তোমাদের ফেসবুকে, মানে আমাদের ফেসবুকে প্রত্যেকটা মিনিটে নতুন নতুন ইউজার আসতেই থাকে, সাইন আপ করে, বা এক্সিস্টিং ইউজাররা সাইন ইন করে। এবার যদি ও প্রত্যেকটা ইউজারকে এই ইফেল স্টেটমেন্টে ফেলে রাখি, মানে আমরা কি চেক করছি, আমরা চেক করছি যে যেহেতু সবার প্রথম এই ইউজারটা স্টার্ট করেছে তো এর একটু টাইম লেগে যাক, তারপর আমরা একে স্টার্ট করাবো। তো অবভিয়াসলি কোটি কোটি ফেসবুক ইউজার রয়েছে, তারা তাহলে কতক্ষণ ওয়েট করবে কেবলমাত্র সাইন আপ করানোর জন্য, যদি প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ম্যানুয়ালি চেক করার পর ওর কাছে আসে? অবশ্যই এটা পসিবল না, তাই তো? তার কারণ এটা হিউজ একটা টাইম লাগবে, তারপরে আমাদের কাছে আসবে। সেই ক্ষেত্রে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করি। সুইচ স্টেটমেন্ট কি বলেছে, ও ইফ এলস স্টেটমেন্টের অল্টারনেটিভ ঠিকই, কিন্তু এটা এভালুয়েট করে সিঙ্গেল এক্সপ্রেশনে। সিঙ্গেল এক্সপ্রেশন মানে কি? সিঙ্গেল এক্সপ্রেশন মানে এ তোমার একটাই স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের মধ্যেও কাভার আপ করে দেবে যে কোনটা ট্রু বা কোনটা ফলস। এবার এর সবার প্রথম সুইচ কেসের আমরা কিওয়ার্ড গুলো, কি পয়েন্ট গুলো জানবো। সবার প্রথম কি বলছে, ইচ কেস স্পেসিফাইজ এ ভ্যালু টু ম্যাচ। আমরা জাভা ইফ এলস স্টেটমেন্টেও দেখেছি, যতক্ষণ না পর্যন্ত ওর ভ্যালু ম্যাচ হয় ততক্ষণ পর্যন্ত ও লুপ রান করাতেই থাকে, বা ইফ এলস স্টেটমেন্ট রান করাতেই থাকে একের পর এক। ওকে, তো তারপর কি বলছে, এতে আমরা the break statement prevent fall through ensure only the match is case executed। মানে ব্রেক স্টেটমেন্ট বলতে, যেমন ধরো আমরা এখানে if else স্টেটমেন্টে দেখেছি যে যতক্ষণ না পর্যন্ত এই ব্লকটা আসে যতক্ষণ পর্যন্ত না এই if else টা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ফোর্থ if else এ যেতে পারবো না। এই ক্ষেত্রেও সেই হয়। আবার যখন আমাদের এই সেকেন্ড if else টা ম্যাচ করে গেল, যে আমি যদি গ্রেড বি তে থাকি, অর্থাৎ 75 থেকে বেশি এবং 90 থেকে কম পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রেড বি তে চলে আসবো, ওর পরে আর কোনো স্টেটমেন্টই কাজ করবে না, ও ব্লকে যাবে না নতুন করে। সেই রকম সুইচে একটা এক্সপ্রেশনে থাকলে ওতেও ব্রেক স্টেটমেন্ট অ্যাড করতে পারি। ব্রেক স্টেটমেন্ট অ্যাড করলে আমাদের সেম ভাবে ও যখনই ওর ম্যাচ হয়ে যাবে ওর নিজস্ব রিকোয়ারমেন্ট, তখনই ও আর পরেরটাতে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করতে পারি।
আরো একটা ইউজ করতে পারি, দ্য ডিফল্ট কেস ইজ এক্সিকিউটেড ইফ দ্য কেসেস ইফ দ্য নো কেস ম্যাচেস। নো কেস ম্যাচেস মানে কি, মানে ইফ এলস স্টেটমেন্টে আমরা কি দেখতাম যে যদি ম্যাচ আপ করে ইফে তাহলেই ও হচ্ছে পাস, না হলে ফেল। এর ডিফল্ট আলাদা করে নিই, কিন্তু সুইচ স্টেটমেন্টে আমাদের একটা ডিফল্ট স্টেটমেন্ট রয়েছে যে আমরা যদি চাই, সাপোজ আমরা এখানে রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো আমাদের সপ্তাহে কদিন, 7 দিন রয়েছে। এবার 7 দিনের মধ্যে আমরা ইউনিভার্সিটিতে পড়ি বা কলেজে পড়ি বা যেইখানেই যা কিছু করি না কেন, আমরা জানি যে প্রত্যেক দিনের একটা রুটিন রয়েছে কলেজের বা ইউনিভার্সিটির, যে আজকে বা স্কুলের বা আজকে এখানে এই ক্লাসটা রয়েছে, আজকে এই প্রেজেন্টেশন রয়েছে। কিন্তু যেদিন রবিবার হবে সেদিন কি বলছে, সেদিন ডে অফ। তো আমরা এটাকে ডিফল্ট অ্যাড করে দিলাম যে যখন রবিবার আসবে তখন আমরা ডে অফ ঘোষিত করে দেব। ঠিক আছে? তো অনেক হয়েছে থিওরি, এবার আমরা প্র্যাকটিক্যালে আসি। প্র্যাকটিক্যালের জন্য এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। আমি তোমাদের সমস্ত কোড বেস পাঠিয়ে দেবো, কোনো রকম ভেবো না। তোমরা কিন্তু প্র্যাকটিস করো এবং ভিডিওস ভালোভাবে বোঝো প্রত্যেকটা জিনিস। ওকে? সো সাপোজ আমি এখানে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 7 দিন আছে, ওটাকে ইন্টিজার ওয়েতে ধরছি। মানে সানডে ধরো ডে 1, ওর মানডে থেকে ধরছি মানডে ডে 1, ওর টুইসডে ডে 2, ওয়েডনেসডে ডে 3, এরকম ভাবে অ্যাড করছি। ওকে? তো সবার আমি একটা ডে নিলাম, ডেতে কি করলাম, ডে নিলাম ডে 2, লেট ডে ইকুয়াল টু 5, 5 না, 2ই ঠিক আছে, তার কারণ অনেক দেরি হয়ে যাবে না হলে। তো ওর বেসিসে আমি এবার ভ্যারিয়েবল অ্যাড করলাম লেট 2। এবার আমি সুইচ স্টেটমেন্ট ইউজ করব। সুইচ কিওয়ার্ড, সুইচ কিওয়ার্ড কিভাবে লিখবো, সেম ভাবে সুইচ নাম দিলাম, দেন এর মধ্যে ব্লকের মধ্যে আমি ডেটাকে অ্যাসাইন করলাম, এই যে ডেটাকে অ্যাসাইন করলাম। ডে অ্যাসাইন করার পর সেম ভাবে আমি ব্লক স্কোপে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাড করলাম। ওকে? এইখানে আমি কন্ডিশন দিলাম। কন্ডিশনের মধ্যে সবার প্রথম কি করলাম, আমাকে মেনশন করতে হবে, যেমন আমি ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে কি করেছিলাম, যদি এই ইফটা ম্যাচ না হয় তখন আমি এই এলস ইফটা আসবো। এবার প্রত্যেকবারে আমি একটা আলাদা ব্লক স্কোপ ক্রিয়েট করছি, কিন্তু এই ক্ষেত্রে আমি প্রত্যেকবারে ব্লক স্কোপ ক্রিয়েট করব না। এর জন্য আমি একটা নাম, নেম বলে কিওয়ার্ড বলা হয় যে কেস, সিএএসি, কেস। এই এলসিফ এর জায়গায় সাপোজ এই অল্টারনেটিভ থাকে, তোমরা কেস ধরতে পারো। তো আমি দিলাম কেস, দেন স্পেস 1, মানে অর্থাৎ ফার্স্ট ডে যদি ধরা যায়, ডে অলরেডি অ্যাসাইন করেছি, তার মধ্যে কেস 1, যদি কেস 1 এর পরে আমি কোলন দেব, যে অ্যাসাইন করলাম কেস 1 অর্থাৎ ডে 1 এ কি হচ্ছে। তারপর আমি এটাকে লগ করলাম, CONSOLE ডট লগ করলাম কি মানডে, মানডে ক্লাস, ক্লাস স্টার্টেড, ক্লাস স্টার্ট 10 AM। ওকে? তারপর সেম ভাবে আমি কি করলাম, ব্রেক স্টেটমেন্ট ইউজ করলাম। ব্রেক কি আমি তোমাদের এইমাত্র বললাম যে ইফ এলস এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটার উপর ব্লক চেক করি, যে যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যায় তাহলে আমি এইখানে আটকে যাই, এরপরে আর এটাতে আসে না। এটাতে তো কিন্তু এটা তো আমরা ব্লক অ্যাড করছি না যে একটাতেই ব্লকের মধ্যেই রয়েছে এক সেকেন্ড ব্র্যাকেট। তো আমি এখানে ব্রেক স্টেটমেন্ট অ্যাড করলাম, যার জন্য যে ও চেক করবে যদি আমাদের এই কেস 1 মিলে যায় তাহলে এই আউটপুট দেবে, তারপরও ব্রেক করে দেবে। ওকে? এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে। আমি আবার কেস 2 অ্যাড করলাম সেম ভাবে, কেস 2। ওকে? দেন আমি এখানে লগ করলাম টিউসডে, ক্লাস স্টার্ট 12 PM। ওকে? নাও ইন টুইসডের ক্ষেত্রে কি বলছে, ক্লাস স্টার্ট 12টা থেকে স্টার্ট হবে। ব্রেক কিওয়ার্ড অ্যাড করে দিলাম। দেন আমি আসলাম
কেস থ্রিতে, কেস থ্রি। ওকে, নাও কেস থ্রি। তো এখানে আমি কনসোল লগ করলাম। টুডে ইউ হ্যাভ এ ল্যাব at 2 p.m. ওকে, নাও তাহলে আমি কি বললাম এখানে কেস থ্রিতে, যে আজকে তোমার একটা ল্যাব রয়েছে টুইসডে, আমি এখানে ওয়েডনেসডে অ্যাড করে দিচ্ছি, ওয়েডনেসডে। তারপর আমি ডে ফোরে গেলাম, ব্রেক কিওয়ার্ড ইউজ করলাম, দেন আমি কেস ফোর, কেস ফোরে কি অ্যাসাইন করব, কেস ফোর মানে 4 নম্বর দিনে আমি এখানে কনসোল ডট লগ করলাম থার্সডে, থার্সডে you have a presentation. ওকে, থার্সডে অ্যাড করে দিলাম। নাও ব্রেক সেম ভাবে আমি এখানে কপি করে নিচ্ছি, ঠিক আছে, যাতে সুবিধা হয়। এটা কপি করে নিলাম, কপি করে কেস ফাইভে অ্যাড করে দিলাম। ও, এটা নিলাম কেস ফাইভ। এখানে নিলাম থার্সডের পরে কি আছে, ফ্রাইডে, যদি আমি ভুল না হই। তো ফ্রাইডে, ফ্রাইডে কি বলবো, ইউ হ্যাভ এ মিটিং, ইয়া মিটিং, মিটিং উইথ your seniors or juniors, juniors. Okay, now case 6, case 6 বলবো যে স্যাটারডে, স্যাটারডে you have a meeting with seniors or juniors, আজকে কিচ্ছু নেই, you have only one class, you have only one class. now আমাদের কেস অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা কেস অ্যাড করে দিয়েছি যে মানডে টু ফ্রাইডে পর্যন্ত কি হবে। এরপর আমাদের আসবে ডিফল্ট, ডিফল্টে আমরা কি করব, সব ডিফল্ট মনে রেখো, ডিফল্ট কিন্তু সবার শেষেই অ্যাড হবে, ঠিক আছে, ঠিক যেরকম এল স্টেটমেন্ট সবার শেষে অ্যাড হয়, ডিফল্ট কিন্তু সবার শেষেই অ্যাড হবে। ডিফল্টের ক্ষেত্রে আমরা লগ করব চিল সানডে, চিল, টুডে ইজ সানডে, সো এনজয় ইউর ডে। ওকে, নাও এই হচ্ছে আমাদের ইফেল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি বলা যায় স্টেটমেন্ট, এই মানে সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে এই হলো আমাদের সুইচ। সুইচ কিভাবে আমরা অ্যাসাইন করি, সুইচ একটা কিওয়ার্ড যেখানে আমরা এই লেট ডে টু অ্যাড করেছি, মানে কোন কোন দিনে আমাদের কি কি ক্লাসে সাপোজ কোন কোন সাবজেক্ট পড়ানো রয়েছে, বা কোন কোন ডেটে আমাদের কোন কোন কাজ করতে হবে সেই বেসিস করার জন্য। তো আমরা এক্ষেত্রে এগুলো অ্যাসাইন করেছি এইভাবে, যে ডেটে, যে ডেটাকে নিয়েছি, এবার কেস ওয়ান মানে এই ডে ওয়ানটাকে ও চেক করবে যে কোনটা মানে ম্যাচ করছে।
তো এখানে দেখছে কেস টু, আশা করি স্যাটিসফাই হবে। তাহলে আমি সর্বপ্রথম রান করে দিই, রান করার পর তোমাদেরকে বোঝাবো। সিএলএস করলাম, কনসোল ক্লিন করে নিলাম আমাদের কনসোল। এবার আমি করলাম ইন্ডেক্স ডট নোড, নোড ইন্ডেক্স ডট জেএস। ওয়েট, হোয়াট দ্য এরর আই এম ফেসিং, কি এরর ফেস করলাম? ডিফল্ট, ডিফল্টের এখানে বলেছে আমাকে সেমিকোলন না, আমাকে কোলন লাগাতে হবে। ঠিক আছে, তো আমি আবার সিএলএস করলাম করে নোড ইন্ডেক্স ডট জেএস। ওয়াও, এই তো আমাদের কোড রান করছে। টিউসডে ক্লাস স্টার্ট 12 PM। কোথায় আসছে? ডে টু। এই যে আমি এখানে ডে টু অ্যাড করেছি, তো কেস টু এ চেক করলো টিউসডে ক্লাস স্টার্ট 12 PM। সাপোজ আমি এখানে অ্যাড করলাম 1। নাও হোয়াট হ্যাপেন্ড, নাও কি হবে দেখি। আমাদের এসেছে কি মানডে, ক্লাস স্টার্ট ফ্রম 10 AM। তো আমাদের আজকে ক্লাস করা থেকে স্টার্ট হচ্ছে, আজকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 10টা থেকে, তার কারণ আমি এখানে ডে 1 অ্যাড করেছি। ডে 3তেও একবার চেক করে নিই। ডে 3, ডে 3 গিয়ে আসছে ওয়েডনেসডে, টুডে ইউ হ্যাভ এ ল্যাব অ্যাট 2 PM। ওকে, ওয়েডনেসডে টুডে ইউ হ্যাভ এ ল্যাব অ্যাট 2 PM, কেস 3। আমি এখানে ডে 3তে 3 অ্যাসাইন করেছি। এভাবে আমি ডে 4, 5, 6 চেক করে নিই একবার। 4 যদি অ্যাড করি তাহলে কি আসবে? ইউ হ্যাভ এ প্রেজেন্টেশন। ওকে, ডে 4 ইউ হ্যাভ এ প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমি যদি এখানে কোনো মিল না করে আমি 9 দিলাম, ঠিক আছে, তখন আমাদের কি আসবে? তখন আমাদের আসবে চিল, টুডে ইজ সানডে সো এনজয় ইউর ডে। মানে আমি এখানে টোটাল 6টা কেস অ্যাড করেছি, যে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, কেস 6। একটা কেসও ম্যাচ আপ করেন, তখনই অটোমেটিক একটা এলস স্টেটমেন্টের মতো ডিফল্ট স্টেটমেন্ট রয়েছে, যে যখন আমার কোনো কেস ম্যাচ করবে না তখন ও আসবে ডিফল্টের কাছে, এবং এই ডিফল্টটা প্রিন্ট আউট হয়ে দেখা দিচ্ছে যে সানডে চিল, টুডে ইজ সানডে সো এনজয় ইউর ডে। এইভাবেই আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো কি বলছে? দ্য ভ্যারিয়েবল ডে ইজ কম্পেয়ার টু ইচ কেস। এই যে ভ্যারিয়েবল ডেটা অ্যাসাইন করা রয়েছে, এই ডেটা প্রত্যেকটা কেসের সাথে কম্পেয়ার করছে। যখন আমাদের ডে ম্যাচ করছে তখনই ও কারেসপন্ডিং মেসেজ সোয়াপ করছে। যদি কোনো কেস ম্যাচ না করে, অর্থাৎ এই যে ডে, আমি এখানে টোটাল 6টা কেস অ্যাড করেছি, অর্থাৎ ডে 6 পর্যন্ত। যদি আমি ডে 6ও লিখি তাহলেও আমার আউটপুট আসবে স্যাটারডে। চেক করে নিই একবার। এই যে স্যাটারডে ইউ হ্যাভ অনলি 1 ক্লাস। ওকে, তার জন্য আমাদের এই কেসগুলো চেক করছি। কিন্তু যদি আমি আবার 9 করে অ্যাড করে নিই তখন আমাদের আসবে সানডে চিল, টুডে ইজ সানডে সো এনজয় ইউর ডে। তো এই হলো আমাদের ফুল প্রুফ সুইচ স্টেটমেন্টের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম্পল।